নমস্কার, আদাব, সত শ্রী আকাল, রাম রাম অ্যান্ড গুড মর্নিং। আমি কৌশিক দাস চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা জীবন, নতুন একটা দিন নিয়ে। সকাল থেকে মেঘলা আকাশ, সূর্য মমতা দেখাও যাচ্ছে না। তো দিন শুরু করবো জিম দিয়ে। জিমে যাবো, জিম করবো, কারণ জিমটা না করলে বাঁচা খুব দায়। সেদিক থেকে আমি আগেও বলেছিলাম জিমটা একটু ভালোবাসি। আমি জিম কেন, যে কোনো মানে স্পোর্টস রিলেটেড বা খেলাধুলা রিলেটেড যে কোনো বডি ফিটনেসের দিক থেকে যে যতটা হয়, 1 ঘন্টা হলো 1 ঘন্টা আমি জিম করবো না বা ব্যায়াম আমি গিয়ে অন্তত জিমে গিয়ে বসবো, তাও ঠিক আছে। তো আমি জিনিসটা ভালোবাসি, আশা করি আপনারাও করেন বা যারা যারা করেন তারাও ভালোবাসেন এটা, এইসব অ্যাক্টিভিটিগুলো করা ভালো। তো জিম যাব, জিমে গিয়ে এক্সারসাইজ হচ্ছে সেটা দেখাবো, তারপরে বেরোবো কাজে। নতুন একটা দিন, নতুন একটা ইতিহাস। প্রত্যেকটা মানুষের জীবনে নতুন একটা দিন, নতুন একটা ইতিহাসের মতো হয়, কারণ কার কখন কোথায় কি হয়ে যায় তা বলা খুব দায়। তো ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার সারাদিনে কি করলাম। দেখা হচ্ছে জিম। মানুষ হেঁটে যাবে না স্লিপ করে যাবে বোঝা বড় দায়। চলে এসছি জিমে, আজকে ডেল শোল্ডার মারবো, ট্র্যাপ মারবো। ভীষণ কষ্ট হচ্ছে, তো ওয়েট নিয়ে ব্যায়াম করাটা উচিত নয় জানি, কিন্তু করতে হয়, কি করব। এত পরিমাণ পেটে চর্বি জমেছে, কিছু বলার নেই। পেটে ব্যায়াম করতে অসুবিধা হয় আমার খুব, সপ্তাহে 2 দিন তো কম্পালসারি থাকে পেটের ব্যায়ামটা করি। কারণ 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা একটা মানুষ যখন বাইকে করে সারা কলকাতা ঘোরে, তখন তার কোমর, পিঠ আর পেট যে কি অবস্থা হয় একমাত্র সেই জানে। মানে খুব অবস্থা খারাপ। রাত্রিবেলায় যখন বিছানায় শুই, মানে কোমর আর কোমর থাকে না, কোমরের মধ্যে মনে হয় কেউ রড ঢুকিয়ে ছেড়ে দিয়েছে। আর পিঠের ব্যথাটা হতো, সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না। তো ওটার জন্য আমি কি করেছি, মাথা থেকে বালিশটা সরিয়ে দিয়েছি। মানে আমি রাত্রিবেলা আগে বালিশ মাথায় দিয়ে শুতাম, এখন বালিশ ছাড়া ঘুমাই। তো এখন মোটামুটি পিঠের ব্যথাটা যেটা আছে সেটা সেরে গেছে, কিন্তু কোমরের ব্যথাটা রয়ে গেছে। এটা আমি লক্ষ্য করেছি, আমি যতবার আমি পেটের এক্সারসাইজ ছেড়ে দিয়েছি, পেটটা হালকা হলেও বেড়ে গেছে। তখন যেহেতু আমি এক নাগাড়ে বসে গাড়িটা চালাই, বাইক চালাই, তো সেক্ষেত্রে কোমরের ব্যথাটা বেশি হয়েছে। তো ইদানিং মধ্যিখানে পেটের ব্যায়ামটা করা হয়নি, তাই জন্য পেটের মেদ জমাতে আমার কোমরের মানে ব্যথাটা আরম্ভ হয়েছে। তো এই আবার 2 সপ্তাহ পরে আবার স্টার্ট করলাম, তো দেখা যাক কতটা কি হয়।
কোমরের ব্যথা মানে মানসিক যন্ত্রণা, মানে ভীষণ অবস্থা খারাপ। আপনাদেরও যদি কোমরের বা পিঠের ব্যথা হয়, চেষ্টা করবেন পেছনে, যারা ছেলেরা পেছনে মানি ব্যাগ রাখেন, মানি ব্যাগটাকে সামনে বা বুক পকেটে বা একটা নর্মাল যে সিঙ্গেল ব্যাগ পাওয়া যায় এক সাইডে, ওই ব্যাগের মধ্যে রাখবেন, মোবাইল ফোনও রাখবেন, আর পেছনে মানি ব্যাগটা রাখবেন না। আর রাত্রিবেলায় চেষ্টা করবেন মাথায় বালিশ না দিয়ে শুতে। 1 সপ্তাহ করে দেখুন, তারপরে বুঝতে পারবেন রেজাল্টটা কী। আমি করেছি বলেই বললাম, আপনারাও করে দেখুন।